নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজপুরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো রুই মাছের মশলা কারিয়া। চলুন বন্ধুরা, তাহলে আমি আগে মাছটা কেটে আপনাদের আগে দেখাবো। মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু ডিম হয়ে গেছে। বন্ধুরা, আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি গাবলাতে তুলে নেব। মাছগুলো এবার আমি ধুয়ে রান্নাঘরে চলে আসছি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি সব মাছ রান্না করব না, এখান থেকে কিছুটা মাছ আমি নিয়ে নেব। এই মাছগুলো আমি রান্না করে নেব, আর এই মাছগুলো আমি ঘরের জন্য রেখে দেব। মাছেতে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হাতটা ধুয়ে নেব। রুই মাছের জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি: নুন, হলুদ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এদিকে ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে। এদিকে নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ আর সর্ষে। এদিকে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদা আর রসুনটা আমি বেটে নেব।
আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা তুলে নেব। সর্ষে আর গোলমরিচটা বেটে নেব। আর গোলমরিচটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ধনে আর জিরেটা আমি এবার বেটে নেব। ধনে আর জিরেটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটার মধ্যে আমি এই ধনে পাতাটাও একসঙ্গে বেটে নেব। লঙ্কা আর ধনে পাতাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি আগে থাকতে উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা তেতে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ভালো করে আমি নাড়িয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব। পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি বাটিতে নিয়ে নেব। এবার মাছটাকে আমি উল্টিয়ে নেব। এবার আমি টমেটোকে গ্রেট করে নেব। টমেটো আমার গ্রেট করা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নেব। আবারও আমি মাছ দিয়ে দেবো। বন্ধুরা, এই মাছের রেসিপিটা করতে কিন্তু এরকমই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। গোটা গরম মশলা জিরে ফোড়নে দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। তো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো। জিরে ধনে বাটাটা দিয়ে দেবো। লঙ্কা আর ধনে পাতা বাটাটা দিয়ে দেবো।
ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে আর গোলমরিচ বাটা। আবারও ভালো করে ভেজে নেব। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। আর একটু জল দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এতে মাছ দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেবো মাছটা কতদূর হয়েছে। এবার আমি মাছের উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রুই মাছের মশলা কারি আমার রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।